হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে। যেমনটা বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে ডিসেম্বর মাসটায় কিন্তু আমি টুকটাক লং ভিডিও দিতে থাকবো। তো আজকে আমি একটুখানি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি সবটাই দেখতে পাবে। তো এখন অলরেডি 9:15 বেজে গেছে। তো যেখানে যাচ্ছি সেটা এখনই ডিসক্লোজ করছি না, সেটা তোমরা ভিডিও থ্রু দিয়ে জানতে পারবে। তো এখন আমি তাড়াতাড়ি করে অ্যাকচুয়ালি যেখানে যাব সেখানে আমাদের ট্রেনে করে যেতে হবে। তো আর ট্রেন আমাদের তাড়াতাড়ি ধরতে হবে। তো তার জন্য এখন আমি উঠে পড়েছি অনেক আগেই। তো একটুখানি পুচকুর সাথে খেলেছিলাম বলতে পারো। আর আজকে স্যাটারডে, তো ছুটির দিন অবভিয়াসলি, তো দেরি করে ঘুমটা ভাঙে। তো এখনও আমি চা বা কফি কিছুই খাইনি। তো তোমাদেরকে খেয়ে একবার রেডি হয়ে দেখাচ্ছি, ওকে? আর কি পরবো না পরবো সেটাও দেখতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে চাটা খাওয়া যাক। সো আজকে দেখতে পাচ্ছ যেমনটা আমি এই জামাটা আজকে পরবো, এটা মানে একটা শর্ট কুর্তি টাইপের, কাশ্মীরি কুর্তি বলে শর্ট। আর তার সাথে ব্ল্যাক জিন্স পরবো, আর এটা হচ্ছে চেন দেওয়া একটা হুডি আছে, তো সেটা পরবো। আর আজকে মোটামুটি ঠান্ডাটা দুদিনের থেকে একটু কম আছে, বাট তাও আছে। তো তাই জন্য ভালো করে সমস্ত, তো তোমরা তো দেখতেই পেলে পরবো। তো এখন যাওয়া যাক। এখন আমি চাটা খাবো, একবারে তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি, ঠিক আছে? তো চলো এখন রেডি হয়ে আসা যাক। হাই, তো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি, তোমাদেরকে আউটফিটের ডিটেলসটা শেয়ার করছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি। বেসিক্যালি 9:10 বেজে গেছে আর আমাকে তাড়াতাড়ি বেরোতেও হবে। তো তাড়াতাড়ি তোমাদেরকে আউটফিট চেকটা, দিস ইজ মাই আউটফিট লুকস লাইক। সো এরকম আমি একটা শর্ট কুর্তি পরেছি, এরকম একটা হুডি জ্যাকেট, যেটা তোমাদের বলছিলাম। বাইরে একটু একটু ঠান্ডা আছে, এখন অতটা লাগছে না, গরম লাগছে, বাট ফেরার সময় লাগবে। তো এটা পরেছি, আর নিচে আমি ব্ল্যাক একটা প্যান্টস পরেছি। তো দ্যাটস এরকম একটা ব্ল্যাক প্যান্ট পরেছি, যেটা খুবই কমফোর্টেবল। সো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি বেরোবো, বিকজ অনেক দেরি হয়ে গেছে, আমাকে নিচে গিয়ে খেতেও হবে। তো যাই হোক, বেরিয়ে ওখানে স্টেশনে পৌঁছে করছি, মানে ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? আমাদের সাতটাকা স্টেশনটার এমন অবস্থা যে সব কিছু বদলে গেছে, তাই জন্য টিকিট কাউন্টারটা কোন দিকে আমি ঠিক বুঝতেই পারছি না। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কীরকম হয়ে গেছে। তো চলে এসেছি খিরাই, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। হ্যাঁ, তো মেনলি আমার স্টেশনে বলো বা ট্রেনে উঠে কিছুই ভ্লগ করতে পারিনি, কারণ আমাদের ট্রেন এতটাই লেট করেছে। মানে ট্রেনটা স্টেশনে এসেছেও অনেক লেটে। মেদিনীপুর লোকালে তোমরা মেদিনীপুর আর খড়গপুর এই দুটো লোকালই যায় আর কি। তো এই দুটো লোকালের জন্য আমরা প্রচুর ওয়েট করছিলাম, তারপরে যাওবার ট্রেন পেলাম, তাতে হচ্ছে লেটের পর লেট। মানে 11টায় উঠেছি, 2টোয় পৌঁছেছি, মাঝখানে খুবই ফার্স্ট্রেটেড লাগছিল, তাই জন্য আর কিছু কন্টিনিউ করতে পারিনি। একদম খিরায় পৌঁছে তোমাদের সাথে তুলে ধরছি। যদিও এখন ফুলের মেলা স্টার্ট হয়নি, 22শে ডিসেম্বর উদ্বোধন আছে, তারপরেই তোমরা যেও, তাহলে আরো সুন্দর মানে তোমরা দেখতে পাবে। এখানে অনেক খাবারের স্টলও বসে বাইরেটা। যখন আমরা গেলাম তখন এখানে কিছুই ছিল না, আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট তো হয়েছি, কিন্তু যাই হোক, বললো যে 22শে ডিসেম্বর থেকে সবকিছু চালু হবে। আর প্রচুর বড় রাস্তা, মানে ওখান দিয়ে প্রায় আমরা স্টেশন থেকে প্রায় আমরা 3 কিলোমিটার মতন আমাদের হাঁটতে হয়েছে। আর ওটা ফুলের মেলা যখন শুরু হয়ে যাবে তখন ওখানে টোটো বা অটোর কিছু ব্যবস্থা ওখানে থাকবে, কিন্তু আমরা যে সময় গেছিলাম সেটা কিছুই ছিল না। কিন্তু আমার মোটামুটি ভালো লাগে, যেহেতু যারা ফ্লাওয়ার্স পছন্দ করে, যারা গার্ডেনিং খুব পছন্দ করে, তাদের ক্ষেত্রে তো এই জায়গাটা বেস্ট। আর যাই হোক, আমার তো ভালোই লেগেছে। আর তোমরা এখন পুরো ব্লগটা এনজয় করো। আমি মোটামুটি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। এবার তোমরা জানিও, এবার তোমরা ব্লগটা দেখো। এখানে সমস্ত টমেটো চাষ হচ্ছে, আর এখানটায় ওই পাশটায় ব্রকলির চাষ হয়েছে। এখানে কিন্তু বাঁধাকপি চাষ হচ্ছিল, ব্রকলি আমি নিচ্ছি, দেখে সত্যি এত ভালো লাগছিল, বলে সব তুলে নিয়ে যায়। আর
আর এখানে তো ড্রোনও উঠছিল, মনে হয় যাই হোক কেউ ভিডিও ক্যাপচার করছিল। আর এটা তো পুরোটাই পুরো গাদার একটা মানে মনে হচ্ছে সারি সারি সাজানো গাদা। আর এখানে বেশ ভালো লাগলো, এরা নিজেরা এক একটা পুরো পোর্শন করা আছে, যে যার নিজেদের সমস্ত জমি এখানে সব চাষ করছে, বেশ ভালো লাগছিল। এগুলো এই যে যে ইয়ে কি পশপশ না কসকস কি বলে এটা? খসখস। ওগুলো চেরি, ওগুলো চেরি, ওগুলো চেরি। আর এগুলো হচ্ছে এই ফুলটা দেখো কি সুন্দর, তোমরা জাস্ট অসাম। আর এটা তো আমার খুবই ভালো লেগেছে, এটা আমি নামটা ঠিক জানি না, বাট দারুণ দেখতে। ঘোড়া ছিঁড়ে গেল, আমি না ঘোড়া দেখে তো এখন আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, তো আমরা একটা জায়গায় এখানে বসে আছি এমনি একটুখানি রেস্ট নেওয়ার জন্য। কারণ অনেকটা তো বড় জায়গা, তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। আর এখানে পিছনে বিয়ে বাড়ি হচ্ছে, গ্রামের বিয়ে বাড়ি, তো বেশ ভালো লাগছে। আর এখানে এই দেখো দূরে বিয়ে বাড়ি হচ্ছে। এখন আমরা বাড়ির পথে যাচ্ছি, হয়ে গেছে মোটামুটি দেখা। ও জাস্ট এখন 9:30 বেজে গেছে, আমি অনেকক্ষণ আগেই বাড়ি ঢুকে গেছি। মোটামুটি ট্রেন লেট ছিল, তো সেক্ষেত্রে একটু দেরি হয়েছে। তো বাড়িতে ঢুকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো ডিনার ফিনার করে তারপরে মনে পড়লো ব্লগটা তো এন্ডই করা হয়নি। তো ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। আর কে কে গেলে আর কে কে খিরাইতে গেছিলে বা খেতে যাবে সেটা কমেন্টে লিখে জানিও। আর এখনও সেই ফুলের মেলাটা স্টার্ট হয়নি, আমার মনে হয় 22শে ডিসেম্বর থেকে স্টার্ট হবে। তো তখন দেখা যাক, জানুয়ারি মাসে যদি ফ্যামিলির সবাইকে নিয়ে যাওয়া যায় আরও মজা হবে। তো যাই হোক, কেমন লাগলো জানিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভ্লগ নিয়ে। চলো টাটা, এখন সবাইকে জানাই, সবাই খুব ভালো থেকো, টাটা।